আপনার ভিডিওকে বোরিং থেকে ইন্টারেস্টিং বানানোর জন্য তো অনেক পদ্ধতি রয়েছে, বাট সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে বেটার ভিডিও এডিটিং। এই ভিডিওতে আমি 3 অ্যামেজিং টেকনিক শেয়ার করব, যেগুলো আপনার ভিডিওকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। এর ফলে আপনার ভিউয়ার আপনার কন্টেন্টে তো হুক হবে, আর আপনার ভিডিওতে কমেন্ট আসবে, ভাই এইরকম ভিডিও এডিটিং আপনি কোথা থেকে শিখেছেন। আর হ্যাঁ, এই ভিডিওতে সবার জন্য শিখার রয়েছে, নো ম্যাটার আপনি কোন নিশ নিয়ে ভিডিও বানান, লাইক ডকুমেন্টারি, টিউটোরিয়াল, ব্লগ, সবার জন্যই শিখার রয়েছে। ওকে, তো মেক শিওর ভিডিওটি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওকে, তো লেট স্টার্ট। সবার প্রথমে দেখেছি ইউজ কিফ্রেমিং। এডিটিং করার সময় আমরা অনেক এলিমেন্টস ইউজ করে থাকি, যেমন টেক্সট, স্ক্রিনশট, স্টিকার, পিএনজি। বাট যারা বিগিনার তারা এগুলো নর্মাল ভাবে ইউজ করে, বাট এগুলো জান দেওয়ার জন্য দরকার কিফ্রেমিং। কিফ্রেমিং এর মাধ্যমে আপনি স্ক্রিনে কিছুই হোক না কেন আপনি সেটাকে এলিমেন্ট করতে পারবেন, লাইক ওপর থেকে নিচে, নিচ থেকে উপরে, জুমিং, জুম আউট, আপনার যেটা ইচ্ছে আপনি সেটাই করতে পারবেন। অলরাইট, কিফ্রেমিং বেসিক্যালি একটা টুলস। অলরাইট, কিফ্রেমিং দিয়ে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যেভাবে চান সেভাবেই কিন্তু সেই এলিমেন্টটাকে মুভ করাতে পারবেন। ফর এক্সাম্পল, আমি ক্যাপকাটটাকে ওপেন করে, তো ওকে, ফার্স্টে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, তারপর ওভারলেতে অ্যাড করে একটা পিএনজি অ্যাড করে নেব। আর যারা যারা বিগিনার তাদের জন্য ডিটেলসে বলে দেওয়ার জন্য আপনারা ক্যাপকাটে একটু স্ক্রল করে নেবেন। তারপর থেকে কিন্তু এরকম একটা, আমি যেটা ট্যাপ করছি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু আপনারা এইটাকে মুভ করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর আপনারা ওভারলেতে প্রেস করবেন আর এখান থেকে একটা পিএনজি অ্যাড করে নেবেন। ওকে, তে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু এখানে রাখবো, বাড়তি অংশটা আমি কেটে বাদ দিয়ে দিব। ওকে, তো আমরা এখন স্টার্টিং পয়েন্টে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন কিফ্রেমিং এর অপশন। আপনারা কিফ্রেমিং অপশনটাতে ক্লিক করলে কিফ্রেমিং অ্যাড হয়ে যাবে। আমি ফার্স্ট কিফ্রেমিং অ্যাড করেছি বাম দিকে সরিয়ে, এবং ডান কিফ্রেমিং অ্যাড করলাম ডান দিকে সরিয়ে। তারপর থেকে কিছুটা এইরকম এলিমেন্ট হয়ে গেল। কিফ্রেমিং এ আমি যদি একটু এই কিফ্রেমিং অ্যাড করে একটু জুম করে দিই, তারপরে দেখেন এটা কত সুন্দর আরো অ্যানিমেট হবে। এই দেখেন জুমিং, জুম, দেখেন জুম আউট কিন্তু একটা অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে। লাইক এইটা শুধু এক্সাম্পল ছিল, কেননা কিফ্রেমিং কি জিনিস সেটা কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি এটা দেখালাম, কিন্তু কিফ্রেমিং দিয়ে আপনারা প্রফেশনাল কিন্তু ভিডিও এডিট করতে পারবেন। তো আমি কিন্তু আপনাদেরকে আরো একটা জিনিস কিন্তু এখানে অ্যানিমেট করে দেখাচ্ছি। তার জন্য কিন্তু আমি এখান থেকে সর্বপ্রথমে সব কিফ্রেম গুলোকে কিন্তু আমি সরিয়ে নিলাম। তারপর থেকে কিন্তু আমি পিএনজিটাকে মিডিল বরাবর কিন্তু নিয়ে চলে আসবো। তো আপনারা যেখানে কিফ্রেমিংটাকে অ্যাড করতে চান সেইখানে কিফ্রেমিংটা দিয়ে দিবেন, কিন্তু আমি এখানে মাঝ বরাবর কিন্তু একটা কিফ্রেমিং অ্যাড করে দিলাম। তারপর প্রথমে একটা কিফ্রেমিং দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু আমার পিএনজিটাকে নিচের দিকে স্ক্রল করে নামিয়ে দেব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পিএনজিটা কি সুন্দরভাবে নিচ থেকে উপরে মুভ করে চলে আসলো। এরকম ভাবে আপনারা কিন্তু ভিডিওকে অ্যানিমেট করতে পারবেন। তো সেইটা দেখানোর জন্য আমি কিন্তু এখানে একটা ভিডিও অ্যাড করে নিয়েছি। সর্বপ্রথমে আমি কিন্তু ভিডিওটা অ্যাড করার পর আমি কিন্তু এখানে যাই যে ভিডিওটাকে আমি জুমিং করব। জুমিং আমি কিন্তু কি করব, সর্বপ্রথমে এইখানে যেখান থেকে আমি জুমিং করতে যাই সেখানে এসে কিন্তু আমি একটা সর্বপ্রথমে কিফ্রেমিং অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর কিন্তু আমি একটা কিছুটা দূরে গিয়ে কিন্তু আরো একটা কিফ্রেমিং অ্যাড করে কিন্তু আমি এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট জুম করে নেব। ভালো করে অ্যাডজাস্ট করে নেওয়ার পর কিন্তু আমি সর্বপ্রথমে চলে আসবো। আর এই দেখতে পাচ্ছেন এইরকম কিছু একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে আপনারা আপনার বোরিং ভিডিওকে কিফ্রেমিং অ্যাড করে ইন্টারেস্টিং বানাতে পারবেন। নেক্সট টিপস, হাইলাইট। আপনারা আপনার যে কোনো লেখা কিংবা আর্টিকেলকে হাইলাইট করতে চান তাহলে এই টিপসে আমরা শিখে নেব। তো আপনারা এখন কি করবেন, সর্বপ্রথমে যেটাকে হাইলাইট করতে চান সেটাকে অ্যাড করে দেবেন, তারপরে অ্যাড টেক্সটে চলে যাবেন। এখানে এসে আপনারা স্পেস অপশনে ক্লিক করে আপনারা এখানে হালকা করে ক্লিক করে এখানে অনেক বড় একটা স্পেস বানিয়ে ফেলবেন। এটা করে নেওয়ার পর আপনারা স্টাইল অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা চলে যাবে পাশের
ব্যাকগ্রাউন্ড অপশনে এন্ড 2 নম্বরটাকে সিলেক্ট করে নেবেন। চুজ করার পর কিন্তু আমরা এখানে একটা কালার চুজ করতে হবে। যে কালারটা আমি চুজ করছি সেই কালারটা কিন্তু আপনারা চুজ করবেন না, তো কিন্তু আপনার যে হাইলাইটটা হবে না। আমি কিন্তু এখানে হালকা কমলা রঙের হাইলাইটটাকে চুজ করে নিলাম। তারপর থেকে কিন্তু আমি এখানে কালার অপশনে গিয়ে কিন্তু আমি এটাকে হালকা করে শ্যাডোটাকে ইনেবল করে দেবো, মানে হালকা করে এর অপোসিটটাকে আমি কমিয়ে দেবো। তো আমি যেভাবে কিন্তু করবো আপনারা কিন্তু সেইভাবে করবেন। আপনারা কিন্তু এটার অপোসিটটা কমানোর জন্য কিন্তু নিচে স্ক্রল করে কিন্তু আমি যেগুলো করছি সেগুলো করে নেবেন। আমি এরপরে অ্যানিমেশন অপশনে চলে আসবো এন্ড এই হাইলাইটটাকে আমি একটু অ্যানিমেট করবো, কেননা যত আমি অ্যানিমেট করবো যত এডিট করবো ততই কিন্তু এই ভিডিওটা কিন্তু আমার আরো প্রফেশনাল দেখতে লাগবে। সর্বপ্রথমে কিন্তু আমি যেটাকে চুজ করছি আপনারা কিন্তু সেটাকে চুজ করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক মানে একবারে সেম টু সেম মিলে গেছে, আর এটা কিন্তু অনেক ভালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। নাও লাস্ট পয়েন্ট হচ্ছে মাস্কিং। নাও সর্বপ্রথমে আমি ওভারলেতে গিয়ে এখানে একটা আমি ইমেজ অ্যাড কিংবা ভিডিও অ্যাড করে নেবো, তো আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। তারপর তো আমি একটু স্ক্রল করে কিন্তু সেই মার্কিং অপশনটাতে কিন্তু আমি আবার চলে যাব। নাও মাস্কিং আসার পর আপনারা সর্বপ্রথমে যে কোনো শেপ দিতে চান সেইভাবে কিন্তু আপনারা একটা কর্নারকে সিলেক্ট করে নেবেন। তো আমি কিন্তু এখানে এই যে রিজন এইটাকে কর্নারটাকে আমি সেট করে নিলাম। তারপর তো এইটাকে আপনারা যে আপনার হিসাবে কিন্তু বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। আর আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন এরকম কিছু একটা ফেস আছে, এটা কিন্তু ক্লিক করে আপনারা রাউন্ড শেপ কিন্তু দিতে পারেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কত সুন্দর লাগছে দেখতে, আর রাউন্ড শেপ গুলো কিন্তু মাস্কিং থেকে দিয়ে থাকে সবাই। আমি এখানে আপনাদেরকে আরো একটা অ্যানিমেশন ক্রিয়েট করে দেখাচ্ছি, যেটা আপনারা খুব সহজে করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে, তাও আবার ক্যাপকাট দিয়ে, আবার মাস্কিং দিয়ে। সেটা করার জন্য আপনারা এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন পিক্সেল ল্যাবে কিংবা পিক্সার্টে। আপনারা যখন পিক্সেল ল্যাবটাকে ওপেন করবেন তারপর তো আমি যে কাজগুলো করছি আপনারা সেগুলো করতে থাকবেন, তাহলে আপনারা কিন্তু শিখে যাবেন। এখানে আমি টেক্সট অপশনে গিয়ে আপনারা যে কোনো টেক্সট লিখতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য লিখে নিচ্ছি ইউটিউব ভিডিও। আমি ইউটিউব ভিডিও লিখে নিলাম। তারপর আমি কি করবো, সর্বপ্রথমে এটা আমি ফন্টটাকে চেঞ্জ করে নেবো। এখানে কিন্তু অনেক রকম ফন্ট রয়েছে, তো আপনারা ডাউনলোড করতে পারেন কিংবা নিজের ফন্ট দিতে পারেন। আমার এখানে ডাউনলোড করা আছে মাই ফন্ট, আমি কিন্তু ওগুলোকে এখন ইউজ করবো। আমি কিন্তু সর্বপ্রথমে ফন্টকে সিলেক্ট করে নিলাম। তারপর আমি টেক্সটটাকে কিন্তু আমার প্রয়োজন মতো কিন্তু আমি এখানে বড় করে নেবো। তারপর আমি এটাকে মিডিল বরাবর করে নেবো। এন্ড এখানে যে কিন্তু আপনাকে একটা কালার মানে কম্বিনেশন বানাতে হবে। তো সর্বপ্রথম আমি স্টকটা দিয়ে দিলাম, মানে আমি হোয়াইট কালারে রাখলাম মেন সাবজেক্টটাকে। তারপর তো আমি কি করবো, এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে আমি এইখান থেকে এটাকে হাই কোয়ালিটি করে আমি এখান থেকে সেভ করে নেবো আমরা গ্যালারিতে। তারপরে চলে যাবো ক্যাপকাট ওপেন করে নেওয়ার পরে আমার সামনে কিছু একটা এরকম ইন্টারফেস চলে আসবে। আবারও আমি অ্যাড ওভারলেতে অ্যাড করে আমি কিন্তু সেই টেক্সটটাকে কিন্তু অ্যাড করে নেবো এখান থেকে। আর আমি যে কাজগুলো করছি সেগুলো কিন্তু আপনারা করতে থাকবেন একসাথে, তাহলে কিন্তু আপনারা শিখে যাবেন। তো এইখানে কিন্তু মাস্কিং এর কাজ আছে, কিন্তু আমি প্রয়োজন মতো কিন্তু এখানে ভিডিওটাকে একটু ক্রপ করে নিলাম। তারপর তো আমি টেক্সটটাও কিন্তু আমার প্রয়োজন মতো আমি সেট করে নেবো।
তারপর আমি কি করব, মাস্কিং অপশনে গিয়ে আপনাদের সব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর আপনারা ভিডিওর বরাবর টেক্সটটা করে নেবেন, ক্যারেক্টারের সামনে কিছুটা এইরকম ভাবে টেক্সটটা রাখবেন। তারপর চলে আসবেন মাস্ক অপশনটা দিয়ে, তারপর হরিজন্টাল মাস্কটাকে সিলেক্ট করে এই একটু রোটেট করে দেবেন। তারপর দেখেন আমি এক একে কি করছি, এই দেখেন হরিজন্টাল মাস্কটাকে সিলেক্ট করে নিলাম। হরিজন্টাল মাস্কটাকে সিলেক্ট করার পর কিন্তু আমি সর্বপ্রথমে এখানে সমানভাবে এটাকে সমান করে দেবো। আপনারা ঠিকঠাক ভাবে সমান করবেন না তো এটা কাজ করবে না, আপনারা কিন্তু একটা অতটাও ভালো লাগবে না। এটাকে সমান করার পর কি করবো, আমি কিন্তু এটার প্রথমে চলে আসবো। আসার পর কিন্তু মাস্কে কিন্তু কিফ্রেম অ্যাড করতে হবে, না তো কিন্তু এটা কাজ করবে না। আমি কিন্তু ক্যারেক্টার যখন কিন্তু মুভ করবে তার সাথে সাথে কিন্তু আমি এটাকে মুভ করাবো, সাথে আমি একটা করে কিন্তু দেখতে পাচ্ছেন কিফ্রেমেও কিন্তু অ্যাড করছি। আপনারাও কিন্তু এইভাবেই করবেন, দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি। পুরো কমপ্লিট করার পথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কত সুন্দর এখানে কিন্তু অ্যানিমেশনটা ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু ফোন দিয়ে এরকম অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে কিছু হলেও শিখেছেন। যদি কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড বাই, ধন্যবাদ।